ফের শাহবাগ অবরোধ করেছেন নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। সকাল 9:30টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের সমাবেশ শুরু হয়, যা এখনো চলছে। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। সমাবেশে উপস্থিত হওয়া এক প্রার্থী বলেন, এখন আমাদের মহাসমাবেশ চলছে, দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে, এরপর সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। লক্ষ্মীপুর থেকে আসা এক প্রার্থী বলেন, গত 6 ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর আমরা অনেকগুলো আন্দোলন ও সমাবেশ করেছি, কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আসেনি। আমরা এখানে কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি, তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। তাই আমরা আজকে এখানে এই সমাবেশ করছি। উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া চাকরি প্রার্থীরা 10 দিন ধরে রাজপথে আছেন। দিনে তারা শাহবাগে অবস্থান নেন আর রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে ঘুমান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে শনিবারও রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ও দ্বিতীয় ধাপের নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। তারা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চাকরিতে যোগদান করেছেন। কিন্তু তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ আটকে যায় উচ্চ আদালতে নিয়োগ বঞ্চিত কয়েকজনের রিটের কারণে। আদালত উল্লিখিত চাকরি প্রার্থীদের নিয়োগ 6 মাসের জন্য স্থগিত করে দেন। এরপর থেকে তারা লাগাতার আন্দোলন করে আসছেন। আন্দোলনকারীরা রাজপথে কর্মসূচি পালনের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের সঙ্গেও বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখা হবে, কিন্তু আদালতের উপর তাদের হাত নেই। সরকারের এই আশ্বাস আন্দোলনকারীদের মোটেই আশ্বস্ত করতে পারেনি। তাদের অব্যাহত আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। আন্দোলনকারীদের বক্তব্য হলো, একই প্রক্রিয়ায় 2 দফায় অন্যদের নিয়োগ হলেও তাদের ক্ষেত্রে কেন আপত্তি করা হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত পরীক্ষা হয় 2024 সালের 29 মার্চ। লিখিত পরীক্ষায় ফল প্রকাশিত হয় একই বছরের 21 এপ্রিল। 12 জুন সাক্ষাৎকার নেওয়া হয়। আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে 31 অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে 6531 জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন। এখন প্রশ্ন হলো, কয়েক দফা রাস্তায় হাঙ্গামা সৃষ্টির পর কেন সরকার আপিল করলো? আগে করলে হয়তো এই চাকরি প্রার্থীদের দিনের পর দিন রাস্তায় আন্দোলন করতে হতো না। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজ 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।